আগে আমাদের দেশের হাক্কানি আলেমরা ওয়াজ করতেন, মানুষ আমল হতো, হেদায়েত হতো। কিন্তু এখন অনেক ওয়াজ মাহফিল হয়, অনেক প্রচুর মানুষ হয়, কিন্তু আমরা কয়জনে হেদায়েত হই এটা খুব সংখ্যক, এটা জিজ্ঞাসার একটা প্রশ্ন থেকে যায়। এই কারণেই যিনি ওয়াজ করেন, যিনি আমাকে হেদায়েত করবেন, উনি আত্মশুদ্ধ মানব কিনা, ওনার আমলটুকু কঠিনী হাক্কানি আলেম কিনা। জ্ঞানী হতে পারেন, অনেক জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি হতে পারেন, কিন্তু আমল যদি না থাকে, ওনার যদি আত্মশুদ্ধ মানব না হয়ে থাকেন, ওনার দ্বারা মানুষ হেদায়েত হবে না। আমি শুনতে পারবো কিন্তু আমার হেদায়েত হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী চকবাজার নোয়াখালী ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব উপস্থিত, এই এলাকার বিএনপির সাবেক কাউন্সিলর সহ বাদল সাহেব সহ টিপু লাকি সহ অনেক সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। প্রিয় ভাইরা, নোয়াখালীবাসীর জন্য এটা গর্ব যে নোয়াখালীর ব্যবসায়ীরা এরকম একটি আয়োজন করতে পারেন, এমনি একটি মাহফিলের মধ্য দিয়ে মানুষকে হেদায়েতের কথা শোনানোর জন্য এখানে সবাই একত্রিত হয়েছে। এই জন্য আমি আমার নিজের পক্ষ থেকে, নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে আয়োজকদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে এসেছি হেদায়েতের জন্য, তবে হেদায়েতের কিছু কথাবার্তা এখানে একটু আগে মুফতি সাহেব যে কথাগুলো বললেন, সেটা হলো কার কার কি হক আদায় করতে হয়, উনি বিস্তারিতভাবে বলেছেন। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। প্রথম হলো হালাল খাবেন, তারপর ইবাদত করবেন। আমি যদি হালাল না খাই তাহলে আমার কোনো ইবাদত কবুল হবে না। তাই ওই জন্যই আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। আর ইসলামে ব্যবসাকে সবচেয়ে বেশি হালাল করেছেন, কিন্তু ব্যবসাটা অত্যন্ত, সেটারও একটা নিয়ম কানুন আল্লাহ রসুল বলে দিয়েছেন। ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল করা যাবে না, কাউকে ঠকানো যাবে না, এই বিভিন্ন বিষয় উনি বলেছেন। আরেকটিও আছে যে রসুল বলেছেন প্রতিদিনের খাদ্য প্রতিদিন যেন বাজার থেকে কিনে নিয়ে আসেন, কারণ আমি যদি 1 মাস 6 মাসের খাদ্য আমার টাকা আছে, আমি যদি কিনে রাখি তাহলে বাজারের সংকট সৃষ্টি হতে পারে। সেজন্য ওনার নির্দেশ হলো প্রতিদিনের বাজার প্রতিদিন যেন আমরা করি, তাহলে অন্যের যেন কোনো ক্ষতি না হয়। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা যেন সঠিকভাবে তাদের খাদ্য কিনতে পারে। আল্লাহ রসুল একদিন অনেকে ওনার সামনে বসেছেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, রসুল এবার আমাদের কার হজ কবুল হয়েছে? রসুল বললেন, আপনাদের কারো, তোমাদের কারো হজ কবুল হয় নাই। এক ব্যক্তির হজ কবুল হয়েছে, সে সুদূর ইয়েমেনে বসবাস করে। সবাই খোঁজ খবর নিয়ে দেখলো ওই ব্যক্তি হজে আসে নাই। হজে না আসার পরও তার হজ কিভাবে কবুল হবে? তো ওই লোকের উদ্দেশ্যে অনেকে রওনা হলেন, যে ব্যক্তিকে, ওই সম্মানিত ব্যক্তিকে খুঁজে বের করলেন, বললেন, ভাই আপনি তো হজে যান নাই, কিন্তু রসুল বলল যে আপনার হজ কবুল হয়েছে। আপনি কি এমন আমল করলেন যে কারণে আপনার হজে আগেও হজ কবুল হলেন? উনি বলল, আমি কয়েক বছর ধরে কিছু টাকা আস্তে আস্তে জমে হজে যাওয়ার নিয়ত করেছি, কিন্তু আমার পাড়াপতি বাড়ির থেকে একটু দূরে একটি পরিবার, তারা মাংস পাক করেছে। আমার ছেলে বলল যে বাবা একটু মাংস খাবো। ওই বাড়িতে গেল, যাওয়ার পর ওই পরিবারের লোক বলল, মা বললেন সন্তানদের, আমার 4 দিন আমার সন্তানটা অভুক্ত, দূরে একটি মরা উট থেকে একটু মাংস নিয়ে এসেছি, সেই মাংস পাক করেছে, এটা তো আপনি খেতে পারবেন না, যেহেতু আমাদের জন্য জায়েজ আছে, আপনার জন্য না। ওই ব্যক্তি তখন বাড়িতে চলে আসলেন, এসে হজের জন্য যে টাকাটি উনি জমা করেছেন হজে যাবেন, সে টাকাগুলো ওই পরিবারকে দিয়ে দিলেন। সেই কারণেই
আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তিটির হজ হয়েছে। আমরা যদি একটু আগে মুফতি সাহেব যে কথাগুলো বলেছেন, সেটা হলো আমরা আমাদের পাড়া প্রতিবেশীর হক যদি আদায় না করি, আমরা যদি আমাদের রক্তের সম্পর্কের মানুষের হক আদায় না করি, বাবা মার হক আদায় না করি, এবং এই হকগুলো যদি আমরা আদায় না করে আমি প্রতি বছর হজে গেলাম আর নামাজ পড়লাম, আমার কোনো আমল কবুল হবে না। আগে আমাদের দেশের হাক্কানি আলেমরা ওয়াজ করতেন, মানুষ আমল হতো, হেদায়েত হতো। কিন্তু এখন অনেক ওয়াজ মাহফিল হয়, অনেক প্রচুর মানুষ হয়, কিন্তু আমরা কজনে হেদায়েত হই এটা খুব সংখ্যক, এটা জিজ্ঞাসার একটা প্রশ্ন থেকে যায়। এই কারণেই যিনি ওয়াজ করেন, যিনি আমাকে হেদায়েত করবেন, উনি আত্মশুদ্ধ মানব কিনা, ওনার আমলটুকু কঠিনী হাক্কানি আলেম কিনা। জ্ঞানী হতে পারেন, অনেক জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি হতে পারেন, কিন্তু আমল যদি না থাকে, ওনার যদি আত্মশুদ্ধ মানব না হয়ে থাকেন, ওনার দ্বারা মানুষ হেদায়েত হবে না। আমি শুনতে পারবো কিন্তু আমার হেদায়েত হবে না। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি ওই ব্যক্তি মুমিন মুসলমান না যার ইমান নেই। আর ইমানের একটি অংশ হচ্ছে দেশপ্রেম। আজকে আমাদের দেশপ্রেমে ঘাটতি আছে বিদায় আজকে আমাদের ইমানেরও ঘাটতি আছে। আজকে দেশ যে সংকটে আছে, এর থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে রক্ষা করতে হবে। একজন সৈনিকের 24 ঘন্টা সীমান্ত ইমানদারের সহিত পাহারা দেওয়া আর একজন ব্যক্তির 60 বছর নামাজ পড়া ইবাদত করার সমান। অতএব দেশকে রক্ষা করার জন্য আজকে আমাদের ইমানি শক্তি নিয়ে দেশের এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সবাই আল্লাহর কাছে কায়মনে পক্ষে দোয়া করব। পরিশেষে আমি একটি সূরা নিসার 70 নম্বর আয়াতের একটি অংশ পড়ে আমার বক্তব্য শেষ করব। রাব্বানা ওয়াজালনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজালনা মিন লাদুনকা নাসিরা। হে আল্লাহ, তোমার তরফ থেকে আমাদের জন্য তোমার খাস বান্দা আল্লাহর ওলি যুগের সংস্কারক তোমার বন্ধু প্রেরণ করো, যাতে আমরা হেদায়েত লাভ করতে পারি, আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। এই সংকট থেকে আমরা যেন উত্তরণ হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।